বেশ কিছুদিন ধরে একটা প্রশ্ন পাচ্ছি যে প্রেগন্যান্সি পিরিয়ডে বা গর্ভাবস্থায় যদি আক্কেল দাঁতের ব্যথা হয়, এই অবস্থায় কি দাঁত তোলা সম্ভব? বা এই সময় যদি দাঁতে গর্ত হয় বা ক্যাভিটিস হয়, তাহলে কি করব? এই সময় দাঁতের ব্যথা কমানোর জন্য কি ওষুধ খাবো ইত্যাদি। আজকের ভিডিওতে এই বিষয়ে নিয়ে আলোচনা করব। এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমাদেরকে জেনে নিতে হবে যে এই প্রেগন্যান্সি পিরিয়ড বা গর্ভাবস্থার সময়সীমাটা ঠিক কি। প্রেগন্যান্সি পিরিয়ডকে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করে থাকি। গর্ভাবস্থার প্রথম 3 মাসকে আমরা বলে থাকি ফার্স্ট ট্রাইমেস্টার। এই সময় শিশুর বিকাশ হয় বা ডেভেলপ হয়। গর্ভাবস্থার পরের 4 থেকে 6 মাস এই সময়সীমাকে আমরা বলে থাকি সেকেন্ড ট্রাইমেস্টার। এই সময় শিশুর অঙ্গ প্রত্যঙ্গ বা অর্গান তৈরি হয়। পরবর্তী 7 থেকে 9 মাস এই সময়সীমাকে আমরা বলে থাকি থার্ড ট্রাইমেস্টার। এই সময় খুবই সাবধানে থাকতে হয় বা সতর্ক থাকতে হয়, অন্যথায় প্রিম্যাচিওর ডেলিভারি হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই 3টি সময়সীমা বলার উদ্দেশ্য এটাই হলো যে আপনার দাঁতে যদি ব্যথা হয় বা আক্কেল দাঁতে ব্যথা হয় বা মাড়ি ফেলে যায়, সেই ক্ষেত্রে আপনার চিকিৎসা নির্ভর করবে আপনি গর্ভাবস্থায় বা প্রেগন্যান্সি পিরিয়ডের কোন সময় দাঁড়িয়ে আছেন তার উপরে। গর্ভাবস্থার প্রথম 3 মাস বা ফার্স্ট ট্রাইমেস্টার এই সময় যদি দাঁতে ব্যথা হয় বা দাঁতে যদি গর্ত হয় বা আক্কেল দাঁতে ব্যথা হয়, তাহলে এই সময় সাধারণত সেই রকম কোনো চিকিৎসা করা হয় না। ডক্টররা সাধারণত খুব কমই ওষুধ প্রেসক্রাইব করে বা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এই সময় সাধারণত ঘরোয়া কিছু পদ্ধতির মাধ্যমে দাঁতের ব্যথা কমানোর পরামর্শ দিয়ে থাকে চিকিৎসকরা। কিভাবে ঘরোয়া পদ্ধতির মাধ্যমে দাঁতের ব্যথা কমাবেন, এই বিষয় নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে আছে, দেখতে পারেন। গর্ভাবস্থায় দ্বিতীয় ধাপ বা সেকেন্ড ট্রাইমেস্টার এই সময়টা কিন্তু প্রথম ট্রাইমেস্টার বা প্রথম ধাপের মতো এতটা বিপজ্জনক নয়। এই সময় শিশুর অঙ্গ প্রত্যঙ্গ বা অর্গান তৈরি হয়। এই সময় যদি দাঁতে ব্যথা হয় বা আক্কেল দাঁতে ব্যথা হয় বা দাঁতে গর্ত হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি চিকিৎসা করাতে পারবেন। এই সময় আপনি একজন ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতের ফিলিং বা আরসিটি বা রুট ক্যানেল চিকিৎসাও করিয়ে নিতে পারেন। তবে এই সময় আক্কেল দাঁত বা উইজডম টিথ না তোলাই ভালো। শুধুমাত্র ফিলিং বা রুট ক্যানেল আপনি করাতে পারেন। এই সময় চিকিৎসকরা বেশি ওষুধ না খাওয়ার পরামর্শই দিয়ে থাকেন। গর্ভাবস্থার শেষ 3 মাস এই সময়টা কিন্তু মা ও শিশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময় কোনো রকম ডেন্টাল প্রসিডিউর বা দাঁতের কাজ করা হয় না। তার 2টি কারণ রয়েছে। প্রথম কারণ হলো এই সময় সাধারণত গর্ভবতী মায়েরা ডেন্টাল চেয়ারে বেশিক্ষণ বসতে পারেন না। মানে দাঁতের কাজ করার জন্য যে সময়টা দরকার সেই সময় একই পজিশনে ওই অবস্থায় বসতে পারেন না। সেটা একটা সমস্যা রয়েছে। এবং দ্বিতীয়ত যে সমস্যাটি রয়েছে সেটি হলো দাঁতের কাজ করার সময় বা ডেন্টাল প্রসিডিউর চলাকালীন এই সময় কোনো রকম স্ট্রেস বা কোনো রকম ব্যথা বা পেইন গর্ভবতী মায়ের জন্য কিন্তু খুবই ক্ষতিকর হতে পারে বা বিপজ্জনক হয়ে উঠতে পারে। এবং কোনো কোনো সময় সেক্ষেত্রে প্রিম্যাচিওর ডেলিভারি বা মিসক্যারেজ হওয়ার সম্ভাবনাও কিন্তু থেকে যায়। তাই গর্ভাবস্থায় একদম শেষ 3 মাস কোনো রকম দাঁতের কোনো কাজ বা দাঁতের কোনো চিকিৎসা না করাই ভালো। গর্ভাবস্থার প্রথম এবং তৃতীয় মাস, গর্ভাবস্থায় প্রথম 3 মাস এবং শেষ 3 মাস সাধারণত কোনো রকম ডেন্টাল প্রসিডিউর বা দাঁতের কাজ না করানোই ভালো। তবে মাঝের 3 মাস আপনি কাজ করাতে পারেন। কাজ বলতে দাঁতের ফিলিং বা রুট ক্যানেল করাতে পারেন। আশা করছি গর্ভাবস্থায় কোন সময় বা প্রেগন্যান্সির কোন সময় আপনারা কাজ করতে পারবেন বা ডেন্টালের কাজ করতে পারবেন সেটা সম্পর্কে একটা ধারণা আপনারা পেয়েছেন। গর্ভাবস্থায় বা প্রেগন্যান্সি পিরিয়ডে 2টি কাজ কোনোভাবেই করবেন না। 1 নাম্বার, কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ আপনারা গ্রহণ করবেন না। এবং 2 নাম্বার,
কোনোভাবেই এই সময় এক্স-রে করবেন না। এক্স-রে বা রেডিয়েশন আপনার গর্ভের শিশুর জন্য কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে এবং বিপদ ডেকে আনতে পারে। তাই এই বিষয়ে অবশ্যই সতর্ক হন। আক্কেল দাঁতে যদি কোনো ব্যথা থাকে বা গর্ত থাকে বা তোলার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই শিশুর জন্মের পর বা ডেলিভারির পর আপনি আক্কেল দাঁত তুলবেন। প্রেগন্যান্সি পিরিয়ডে আক্কেল দাঁত না তোলাই ভালো। এই ছিল আমার আজকের আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।